এতগুলো ডিম করেছি। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা ব্লগে সকল বন্ধুদের স্বাগত। এতগুলো ডিম করেছি কেন বলো তো? এতগুলো ডিম করেছে তাই তো দেখছি, কি ব্যাপার? ব্যাপার হচ্ছে, দাঁড়াও এটা দিয়ে নি তারপরে বলছি। ব্যাপার হচ্ছে আমি এই আলুগুলো কেটেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে করবো বলে। এবার কুমড়োটা ফ্রিজে ছিল, কুমড়ো বার করতে গেছি, তখন ভাবছি দুটো ডিম সেদ্ধ দেবো। ডিমের প্যাকেটটাই নেই, কুমড়োটাই নেই, এরকম করে বসিয়েছি। আর ডিমগুলো গেছে ফেটে। এবার ডিম ফেটে যাওয়াতে এই ফাটা ডিমগুলো রেখে কি হবে? এই অবস্থা। আচ্ছা আচ্ছা, ডিমগুলো ফেটে গেছে, তার জন্য ফাটা ডিম রেখে আর কি করবো? সব ছোট ছোট অমলেট হয়ে গেল। আচ্ছা, কোচ করে নিয়ে এক একটা ডিমে কোচ করে নিয়ে এবার একটু ঝোল করে ফেললি, এইটাই, আর কিছু না। ওই ওই এই এই আলুগুলো দিয়েই করবো। এতগুলো আলু তো, এই আলুগুলো দিয়েই করবো, ছোট ছোট করে কাটিয়ে তাই করো। এগুলো দিয়ে করি আর কুমড়োটা ঘন্ট করি, তাহলে হবে ভাজা ভাজা করি, হবে না? তাহলে তোমার বাজারে যেতে হবে না। তোমার বাজারে ভাসিয়ে দিলাম, আর হয়ে গেছে জিনিসটা, আর কি করা যাবে? এটাও তো খাবার জিনিস, তো মুখরোচক খাওয়ার জিনিস, নষ্ট তো আর হচ্ছে না। না না না, অমলেটটাই করে দিই, কি করার নেই। আমার ছেলের জন্য সেদ্ধ দিই, দুটো ডিম সেদ্ধ দিয়ে দিই। হলো, এই যে ভাত, ভাত ফুটছে। এই যে পেঁয়াজটা কেটে নিয়ে রেডি করে রাখো। পেঁয়াজ কাটা হয়ে গেল। এই পেঁয়াজ কাটা হয়ে গেল। এর ভিতরে কি যেন লাফাচ্ছে, ওই দেখো, মাছ দিয়ে ফুসফুস করে ধুমড়াচ্ছে। দেখো আবার ধূমদৈত্য ঢুকেছে কিনা। ধূমদৈত্য, ধরবে, ধরবে, ধরবে ধূমদৈত্য। ওরে বাপ রে বাপ, ওই দেখো হাই ইয়েটা ডিগ 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 করে লাফাচ্ছে। তাহলে ভাত উপর দিচ্ছ? আচ্ছা, ভাতটা তাহলে হয়েই গেল। যা, ওদিকে টাইমও অনেকটাই হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি হয়ে চলে এসছে। আমার এখনো ঘন্টাখানেক, ততক্ষণ আমার তরকারি হয়ে যাবে। ঠিক আছে। কি গো, হাঁড়িটা নিয়ে আসছো? হাঁড়িতে কি হাঁড়ি সদ্য খেয়ে নেবো নাকি? তোমাকে হাঁড়ি শুদ্ধই দেবো। হাঁড়ি শুদ্ধই দেবা? তুমি যদি খেতে পারো এই হাঁড়ি শুদ্ধ তোমাকে দেবো। তোমার এই খাবারটা তোমার 3 দিন খেতে হবে। বাবা, না না, আমি একটা বিশাল দৈত্য, হাঁড়ি শুদ্ধ খেয়ে নিতে পারবো। 3 দিন লাগে, 3 দিন। ঠিক আছে। তরকারি হচ্ছে ওদিকে, আর এইখানে এই ডিমের খোলা টোলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। দেখো বন্ধুরা, আমরা কত কাজের লোক। এত কাজের লোক যেমন রোজগার করতে পারি না, করে সংসার। এই যে আমার ডিমের ঝোল একেবারে তৈরি হয়ে গেছে, গ্রেভি। আজকে গরম মশলা নেই, গরম মশলা ছাড়া। এই গরম মশলা আনতে হবে, বুঝলে? গরম মশলা, লবণ, লাল লাল ঝোল হলো, লাল লাল ঝোল। আর এই সাদা মাটা ঝোল টেস্ট হয়, আমার খেতে ভালো লাগে। লাল লাল ঝোল নাই দিই বলে। আর কি করবো না, এইটা টাইট হয়ে গেছে আবার। টাইট হয়ে গেছে আর বলো না, সব তো এরম জিনিসপত্র খারাপ দেয়, এক মাসে চলে না এইসব। অত টাকার বেলায় অনেক কিছু। দেখো বন্ধুরা, এই আমাদের ঝোল তৈরি হয়ে গেছে। সকালবেলায় সকাল দুপুর এটাই চলবে। 3 বেলা ডিম আছে, 2 বেলা চলবে, এইভাবেই খাওয়া হবে। তোমার একদিকে ভালো হয়, বাজারে গেলে মাছটা আনতে হতো।
আমার পয়সা বেঁচে গেল বাজারে। বলছে বাবুর মা, পয়সা তোমার বেঁচে গেল। মানে পয়সা বেঁচে গেলে থাকলো তো সেই আজকে থাকলো, কাল খরচা হবে তো, কাল খরচা নাহলে পরশু খরচা হবে। চলো চলো, এটা থালায় বানলাম, এটা এইভাবে দিই তাহলে আচ্ছা। কড়াইতে একটু জল দিয়ে কড়াইটা ফেলে রাখা দাও কড়াইটা। হ্যাঁ, পরে আমি যদি কুমড়ো ভাজি পরে কড়াইতে একটু জল দিয়ে যাও যাতে এখন কড়াইয়ের বুক না পুড়ে যায়। তাড়াতাড়ি করে এখন করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ চলো, গরম এই থালাটাই খুব গরম, দেখো হাত পা পুড়ে যাও না যেন। হাতের কাছে আছে, ঝোল শুকিয়ে যাচ্ছে একেবারে, ওই জন্য তাড়াতাড়ি করে ঠেলে নিই না। সরো 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 সরো, দেখো পড়ে যাবে। আর দরকার নেই। দারুণ ঝোল হয়েছে গো। কি কালার, যেমন কালার তেমনই। এই যে এখনকার এই ভিডিওতে আমরা দেখাচ্ছি, হ্যাঁ, এই যে সকালের খাওয়ার দুপুর, এই যে তরকারিটা, এই যে তরকারিটা করেছে ডিমের দিয়ে আলু দিয়ে, যে সাদা মাথা ঝোল করেছে, এটা সকালেও হবে, দুপুরে হলে দুবেলাতেই খাওয়া হবে। এই আমাদের 3 জনের ভাত বেড়েছে, হ্যাঁ, এই 3 জনের ভাত এখন আমরা 3 জনা খাবো। দিয়ে আমি কাজে যাব, বাবুর মা সংসারের কাজে ব্রতী হবেন, আর বাবু কলেজে হয়তো যাবে মেজর ক্লাসটা করতে। তে এখন এখনকার ভিডিওতে এটুকুই দেখালাম। পরবর্তীতে আরও যা হবে আপনাদের আপডেট দিতে থাকবো। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। খাচ্ছে বাজনাগুলো রাস্তার মধ্যে এক সাইডে রেখে দিয়ে বাজনা পার্টিরা খাচ্ছে। ওই যারা ঠাকুর টানাটানি করছে, যারা ঠাকুর করতে, মহিলারা খাই করছে, জল খাচ্ছে, নানা রকম জিনিস খাচ্ছে, খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম। বাবা সন্ধে সিঙ্গারা, তুমি রেডি হয়ে সিঙ্গারা এনেছে না? কি আনলো সিঙ্গারা? সিঙ্গারা ছেলে নিয়ে এসছে। সিঙ্গারাগুলো কি এত কালো হয়ে গেল কেন ভাজাটা? এত সিঙ্গারা এত লাল হলে তো ভালো হয় না। দোকানদার ঠিক দিয়েছে তো আবার ঠিক মতো? মনে হচ্ছে এত দুবার করে ভাজা। হ্যাঁ, যাক ভালোই এলো। এখন তাহলে সিঙ্গারা মুড়ি খাবা? আচ্ছা, সিঙ্গারা মুড়ি। তো সিঙ্গারা বলছে যে আমি কখন যাব পেটে, আমি কখন যাব পেটে। সিঙ্গারা বলছে আমি কখন যাব পেটে। হ্যাঁ, তাই একটা গান মনে পড়ে গেল সিঙ্গারা দেখে। সিঙ্গারা এনেছো নাকি? কখন আনলো সিঙ্গারা? ওটা কি আবার আলাদা দিব নাকি? এই যে এখন সিঙ্গারা খাওয়া হবে,
হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি সিঙ্গারা খাওয়াবে। আমার এই সিঙ্গারা দেখে একটা কথা মনে করে গেল, যেমন একটা আগে একটা কথা আছে, ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সকলেরই আসে। এই সিঙ্গারা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, যে একটা গান মনে পড়ে। গানটা কি? গানটা হচ্ছে, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। সিঙ্গারা বলছে, কখন আমি থাকবো না পেটে ঢুকবো, আমি থাকবো না পেটে ঢুকবো। হ্যাঁ, তাই পেটে ঢুকবো আর থাকবো না পেটে ঢুকবো। তাই এখন এই সিঙ্গারায় জব করছে। তাই সিঙ্গারাটা এখন আমি দেখি কি করি, এর হাল কি করতে পারি। হ্যাঁ।